বন্ধুরা, আমি অভিক সাহা। আমি আবার চলে এসেছি আমার চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে। খুব এক্সাইটেড। এটা একটু অন্য ধরনের ভিডিও তোমাদেরকে শেয়ার করার জন্য যে আমি আগামী 23শে জুন কেদারনাথ যাচ্ছি। তো কেদারনাথটা কিভাবে যাব না যাব সেটা তো আমি অবশ্যই তোমাদেরকে বলবো। তার আগে আমি একটু বলি যেগুলো কেদারনাথ যাওয়ার জন্য খুব দরকার। প্রথমত তোমাদেরকে দেখাই, কেদারনাথে আমাদের হরিদ্বার পর্যন্ত টিকিট হয়ে গেছে। এটা তার যেদিনকে যাব সেদিনকে যাওয়ার টিকিট হরিদ্বার পর্যন্ত। আর আমরা কদিনের জন্য যাচ্ছি সেটা পরে বলছি। তার আগে বলি যে আমাদের রিটার্ন টিকিটটা কবে। আমাদের রিটার্ন টিকিটও কনফার্ম হয়ে গেছে। আইআরসিটিসিতে গিয়ে অনলাইনে এটা করে নেওয়া হয়েছে। 1 তারিখে আমাদের ট্রেন। এবারে আসি তোমাদেরকে ওখানে গিয়ে কি কি করতে হবে। প্রথমত তোমরা যে হরিদ্বার থেকে যাবে কেদারনাথের উদ্দেশ্যে, তার জন্য কেদারনাথে গিয়ে যেখানে থাকতে হবে, GMVN এর সাইটে গিয়ে আমাদের যে বুকিং যে জিনিসটা, এই যে GMVN এ কেদারনাথ বদ্রীনাথে যে আমরা থাকবো, আমরা পুরোটাই করিয়ে নিয়েছি, যেটা তোমাদেরও করতে হবে। এবং রেজিস্ট্রেশন মাস্ট। যে রেজিস্ট্রেশনটা আমাদের হওয়ার কথা ছিল সেটা হচ্ছে, প্রথমে তো বলা হলো 8 তারিখ, 8ই এপ্রিল। তারপর সরাসরি ওয়েবসাইটে বলা হলো যে না 10 তারিখ থেকে ওপেন হচ্ছে। এখন শুনতে পাচ্ছি সেটা 15ই এপ্রিল 2024। হ্যাঁ, আমরা 2024-এর জন্যই প্ল্যানিংটা করেছি। 2024 23শে জুন আমরা রওনা দিচ্ছি। এইবারে বলি, রেজিস্ট্রেশনটা না হলে কিন্তু যাওয়াটা যায় না, আর যাওয়াটা উচিত না আমার মনে হয়। তোমরা কি ভাবছো আমি জানি না। যদি কিছু আমার থেকে বেটার কিছু ভাবো, একটু অবশ্যই আমাকে গাইড করো। আর অবশ্যই আমি খুব এক্সাইটেড হই তোমাদের এই ভিডিওটা করা। তা বুঝতেই পারছো আমরা কিভাবে যাব, কি কি নিয়ে যাব, সবটাই তোমাদেরকে দেখাবো ছোট ছোট ভিডিও করে। আর চেষ্টা করব যে যেদিনকে যাব এবং যাওয়া থেকে একদম শেষ পর্যন্ত তোমাদেরকে প্রতিটা জিনিস শেয়ার করা, যে আমরা কিভাবে যাব। অবশ্য আমি একটা ডায়েরিতে নোট করে নিয়েছি যে কিভাবে যাচ্ছি আমরা। 23শে জুন ফার্স্ট ডে আমাদের ট্রেন হচ্ছে হাওড়া থেকে কুম্ভ এক্সপ্রেস। এবার আমরা যাব হরিদ্বার পর্যন্ত। হরিদ্বারে আমরা পৌঁছচ্ছি 24 তারিখ, সেকেন্ড ডে, বিকেল 4টে। এবার যদি সেটা লেট হয়, সেটা লেট আরও 1-2 ঘন্টা ধরে চলতে হবে। সেদিনটা আমরা স্টে করছি হরিদ্বারে এবং আশেপাশে আমরা ঘুরে দেখব। নেক্সট 25 তারিখ মানে থার্ড ডে আমরা হরিদ্বার টু সোনপ্রয়াগে যাব উদ্দেশ্যে। শুনেছি এটা আমার প্রথম ট্রিপ হরিদ্বারের থেকে সোনপ্রয়াগ বা কেদারনাথ তোমরা বলতে পারো, কেদারনাথ বদ্রীনাথ বলতে পারো। তো সেখানে আমি একটা প্ল্যানিং করেছি যে হরিদ্বার অবধি যে আমরা যাব, হরিদ্বার থেকে যে সোনপ্রয়াগ আমরা বেরোচ্ছি, আমরা বাসেই যাব। যেহেতু একটা বাজেটের ব্যাপার আছে, আমরা টিমে আছি 2 জন। ওখান থেকে সোনপ্রয়াগ পৌঁছতে 8 ঘন্টার ব্যাপার জার্নি। 8 ঘন্টা জার্নি করে আবার সোনপ্রয়াগ টু গৌরীকুণ্ড আমাদের যেতে হবে শেয়ার গাড়িতে। সেদিনটা আমরা সোনপ্রয়াগে গৌরীকুণ্ডেই আমরা থাকবো। নেক্সট আসি আমরা 26শে জুন, 4th ডে। আমরা ট্রেকিং শুরু করব গৌরীকুণ্ড থেকে। গৌরীকুণ্ড টু কেদারনাথ ট্রেকিং করব 22 কিলোমিটার। অ্যাকচুয়ালি ওটা তোমাদের মেনশন করা থাকে 17 থেকে 18 কিলোমিটার, কিন্তু হয় না। আমি যতদূর শুনেছি 22 কিলোমিটার কি তার 23 কিলোমিটার। এনিওয়ে, সেদিনটা আমরা ওখানেই স্টে করব 23 কিলোমিটার ট্রেকিংয়ের পর। অলরেডি তোমাদের দেখালাম, আবারও দেখাচ্ছি। আমরা GMVN এর সাইটে গিয়ে, তোমরাও বুকিং স্টার্ট হয়ে গেছে GMVN এ, আমরাও করে নিয়েছি অনলাইনে।
আমাদের নিয়েছে 900 টাকা করে পার হেড, দুজনের জন্য 1801 টাকা আমরা পেমেন্ট করেছি। কেদারনাথে নন্দী কমপ্লেক্স বেস টেন্ট, হ্যাঁ জিএমভিএন কেদারনাথ নন্দী কমপ্লেক্স বেস ক্যাম্প টেন্টস, গ্রাউন্ড বেডেড কমন বাথ। নেক্সট হচ্ছে ওই দিন আমরা এখানে থাকলাম। আমরা 27 তারিখে কেদারনাথ থেকে সোনপ্রয়াগে আসবো এবং সেখানেই স্টে করব। 28শে জুন মানে 6 ডে সোনপ্রয়াগ টু উখিমঠ থেকে তুঙ্গনাথ। আমরা তুঙ্গনাথে যাব। তুঙ্গনাথ থেকে ওখানে একটা মানা ভিলেজ বলে একটা অপশন মানে ভিলেজ আছে, যেটা নাকি খুব ইন্ডিয়াস বা তোমরা বলতে পারো প্রথম ভিলেজ বা জায়গাটায় আমরা যাব। আমি খুবই এক্সাইটেড, যার জন্য নামগুলো ঠিকঠাক বলতে পারছি না। আমি যার জন্য আমার ডায়েরিগুলো আমাকে দেখে মানা ভিলেজ, রাইট, মানা ভিলেজ, যেখানে আপনার তোমাদের গণেশ টেম্পল আছে, ভিয়াস গুফা আছে, সরস্বতী রিভার আছে, হিমপুল আছে, ফার্স্ট ইন্ডিয়া টি শপ আছে, এবং মানা ভিলেজটা হচ্ছে ইন্ডিয়াস ফার্স্ট ভিলেজ, এটা বলা যায় নয়, ইন্ডিয়াস ফার্স্ট ভিলেজই এটা। এনিওয়ে, নেক্সট আমরা তুঙ্গনাথ থেকে মানা ভিলেজ হয়ে আমরা গোপেশ্বর চলে আসবো, গোপেশ্বরে স্টে করব। 29 জুন মানে 7ম ডে আমরা গোপেশ্বর টু বদ্রীনাথ যাব। বদ্রীনাথে আমরা সেদিনকে স্টে করব, মন্দিরটা দর্শন করে 30 তারিখে আমরা 8ম দিনের দিন বদ্রীনাথ থেকে হরিদ্বারে চলে আসবো, যেটা কিনা 12 ঘন্টার জার্নি আমরা রিটার্ন করব। এবং আমরা হাতে একটা দিন সময় রেখে 1 জুলাইতে আমরা টিকিটটা করিয়েছি। আবারও দেখাচ্ছি, এটা আমাদের রিটার্ন টিকিট হরিদ্বার থেকে। আমাদের 10:18 যে ট্রেনটা আছে সেই ট্রেনটা বুকিং করা আছে, ঋষিকেশ হাওড়া এক্সপ্রেস। এরপর আমরা পৌঁছচ্ছি 2 জুলাই, আমরা ট্রেনেই থাকছি। 3 জুলাই আমরা হাওড়াতে পৌঁছচ্ছি সকাল 7টা নাগাদ। এইবার যদি সেটা লেট থাকে ধরে রাখো আর একটু বাদে। আমি একটু তাড়াহুড়োর মধ্যেই তোমাদেরকে এই জিনিসগুলো শেয়ার করলাম, তবে আমি তো কোনোদিন ভিডিও করিনি, বা এটা বলতে পারো নতুন করছি। অবশ্যই তোমরা কমেন্ট করবে কেমন লাগলো। তোমাদের যদি কিছু হেল্প হয় আমারও ভালো লাগবে, আর যদি হেল্প না হয় তবুও একটু সাপোর্ট করো। তোমাদের সাপোর্টেই আমি এগিয়ে যাব। আর চেষ্টা করব ছোট ছোট জিনিসগুলোকে তোমাদের কাছে তুলে ধরার, যাতে আগামী দিনে তোমরা যদি যাও তোমাদেরও যাতে বিপদে পড়তে না হয়। আমি চেষ্টা করব, কতটা করতে পারবো আমি জানি না, তবে তোমরা যদি সঙ্গে থাকো অবশ্যই। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, অনেকটাই বড় ভিডিও হয়ে যাচ্ছে। আগামী দিনে যা যা আপডেট আসবে আমি তোমাদের কাছে শেয়ার করতে থাকবো। থ্যাংক ইউ বন্ধুরা।